প্রিয় দর্শক, আমাদের সাথে আলোচনায় উপস্থিত হয়েছেন জনাব মাহবুব জামান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস প্রেসিডেন্ট। ওনাকে আমি যে প্রশ্নটি করবো শুরুতেই, এই ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা আসলে সত্যিকার অর্থে একটা আইটি আউটসোর্সিং হাব হিসেবে বাংলাদেশকে তৈরি মানে দেখার সম্ভাবনা কতটুকু আছে ফিউচারে? ধন্যবাদ। আসলে সাম্প্রতিককালে সরকার যখন ভিশন 2021 ডিক্লেয়ার করলেন, ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করলেন, এর মধ্য দিয়ে কিন্তু একটা অপার সম্ভাবনার দুয়ার খুলে গেল। এক্স্যাক্টলি। এবং সেটা দেশের ভেতরে এবং দেশের বাইরে দুইভাবেই। দেশের ভেতরেরটা পরে হয়তো বলবো যে এই গভর্নেন্স কতটুকু, মানে অর্থাৎ বাংলাদেশ সরকার ইটসেলফ কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য একটা বড় ধরনের বাজার তৈরি করে ফেলতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে আমি আউটসোর্সিংটা বলি কারণ হচ্ছে যে অনেকেই আমরা আইটির এক্সপোর্টের পটেনশিয়ালিটি নিয়ে করি। আমাদের বেসিসের সদস্য সংখ্যা প্রায় 350 কোম্পানিজ, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক কোম্পানি আছে যারা বেসিসের সদস্য এখনো পর্যন্ত না। এবং এছাড়া একটা বিরাট সংখ্যা আছে যেটা শুনলে খুব অবাক লাগবে আপনাদের কাছে, যে 6 থেকে 7 হাজার যারা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছে, তারাও কিন্তু এক্সপোর্ট করছে। এবং এই যে ক্যাপাবিলিটিটা কিন্তু আনট্যাপড আছে, অর্থাৎ আমরা এখনো পর্যন্ত জানি না। কারণ তারা এই যে প্রতিনিয়ত কাজ করছে, প্রতিদিনে প্রায় 1400 মতো পোস্টিং হচ্ছে বাংলাদেশ থেকে, ছোট ছোট কাজ হয়তো, হ্যাঁ কিছু কিছু আছে বড় কাজও করছে। তো কাজে সেটাও একটা বড় সম্ভাবনা। আমরা অনেকগুলো কারণে অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি। এক নম্বর হচ্ছে যে আইটি এক্সপোর্ট বলতে আসলে আমরা কিন্তু বুঝি আইটি সার্ভিসেস এক্সপোর্ট। হ্যাঁ, সবসময় যে এটা একটা প্রোডাক্ট হবে তা কিন্তু না। তো যেহেতু মূলত যুক্তরাষ্ট্রের সাথে আমাদের 12 ঘন্টার ডিফারেন্স, ইউরোপের সাথে 5 থেকে 6 ঘন্টার ডিফারেন্স, এই জিনিসটা কিন্তু আমাদেরকে অটোমেটিক্যালি একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে নিয়ে আসছে। অর্থাৎ ওরা যে কাজগুলো করছে তার বাকি অংশগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারছি। কাজে আমরা যদি স্কিলের অ্যাড পার করে ফেলতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে দিস ইজ দ্য অনলি ইন্ডাস্ট্রি হোয়াট উই ক্যান থিঙ্ক অফ যেটা 24 ঘন্টা এই জিনিসটা চলবে। অর্থাৎ 12 ঘন্টা এখানে কাজ করলাম, এটা ওদের হাতে দিয়ে দিলাম, ওরা কন্টিনিউ করলো। এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে এই যে আউটসোর্সিং কালচারটা, এটা কিন্তু গড়ে উঠেছে বেশ গত 2 দশক যাবতই বলা যায়। এবং আমাদের পাশের প্রতিবেশী দেশ ভারত, ভিয়েতনাম, ফিলিপিন, এই সমস্ত দেশগুলোতেই কিন্তু এই আউটসোর্সিংগুলো হচ্ছে। তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমাদের সাধারণভাবে যে স্কিলসটা আছে সেই স্কিলস এবং আমাদের কোম্পানির স্কিলস যেটা আমরা এখন ঠিক এই মুহূর্তে 23টা দেশে রপ্তানি করি, সফটওয়্যার রপ্তানি করি। এবং তার গত বছরের অফিসিয়াল অ্যামাউন্টটা হচ্ছে, যেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এসছে, সেটা $35 মিলিয়ন। তবে আমরা মনে করি যে এটাকে অনেক গুণ বাড়ানো যাবে যদি এটা পাশাপাশি এই ডিজিটাল বাংলাদেশের ঘোষণার পাশাপাশি আমরা যদি কতগুলো পদক্ষেপ নিতে পারি। যেমন একটা হচ্ছে যে অনেকেই কিন্তু খুব চিন্তিত যে আমাদের সাবমেরিন ক্যাবলের বিকল্প ব্যবস্থা নাই। কাজে বাই চান্স যদি এটা কাট হয় তাহলে কিন্তু পুরা দুনিয়া থেকে আমরা বিচ্ছিন্ন। এটা ইমিডিয়েটলি অবশ্য সরকারও নীতি নির্ধারণ করেছেন যে তারা বিকল্প ব্যবস্থায় যাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ইলেকট্রিসিটির যে মানে পাওয়ারের সমস্যা, এটার জন্য দরকার হচ্ছে যে সফটওয়্যার টেকনোলজি পার্ক, এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে তারা উদ্যোগ গ্রহণ করেছেন সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক। এর কারণটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে নলেজ বেসড ইন্ডাস্ট্রি। এখানে একসাথে অনেককে থাকতে হয় নলেজ শেয়ার করার জন্য, রিসোর্স শেয়ার করার জন্য, কতগুলো কমন ফ্যাসিলিটিস যেমন পাওয়ার, তারপরে হায়ার ব্যান্ডউইথ, এটার জন্য দরকার। সেটাও আমরা মনে করি যে সেটা হবে। থার্ড হচ্ছে যে আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এটাও কিন্তু একটা আইন অলরেডি প্রণীত হয়েছে। এটা কার্যকর হলে এটা কিন্তু একটা ফোর্থ হচ্ছে যে ফোকাস। অর্থাৎ ধরেন যে একটা জিনিস কি, যে কেউ যদি হঠাৎ করে বলে যে আমি 3D অ্যানিমেশন করবো, তার প্রথমে মনে হবে কানাডাতে যাই, যদি না হয় ফিলিপিনে যায়। কেউ যদি মনে করে বিজনেস প্রসেস আউটসোর্সিং, বিপিও বা নলেজ প্রসেস আউটসোর্সিং, কেপিও করবে, তার প্রথমে মনে হয় যে ভারতে যাই। কেউ যদি মনে করেন যে ফিনান্সিয়াল সেক্টরের
সিকিউরিটি সফটওয়্যার অথবা অ্যান্টিভাইরাস করবে এই পূর্ব ইউরোপ, ইস্ট ইউরোপের দেশগুলোতে, এই রাশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া ইত্যাদি। কেউ যদি মনে করেন খুব হাই মিলিটারি সার্ভিলেন্স সিকিউরিটি সফটওয়্যার, ইসরায়েল অথবা আয়ারল্যান্ড। বাংলাদেশ কিন্তু আমরা ঠিক ওই জায়গায় কোনো ফোকাস করতে পারি, পজিশন করতে পারি। তবে হ্যাঁ, একটা সুখবর আছে, সেটা হচ্ছে যে সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশে জুট জেনোম সিকোয়েন্সিং, এই জুট জেনোম সিকোয়েন্সিংটা কিন্তু আমাদেরকে একটা আইডেন্টিটি দেবে যে বায়ো ইনফরমেটিক্স এর যে বিরাট পাইপলাইন, সেই পাইপলাইনে একটা অংশে কিন্তু আমরা স্থান করতে পারবো। এটা ফলে আমরা মনে করি যে যদি এই যে এইগুলো আছে, ডেফিসিয়েন্সি গুলো আছে, সেগুলো যদি পূরণ করা যায়, আমাদের ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সম্পর্কে আমি গত 12 বছর যাবত একটা কোম্পানি চালাই, ডেটাসফট, কাজে আমি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি সম্পর্কে কিন্তু আমি খুবই প্রশংসা পাই। যেমন জুট জেনোম সিকোয়েন্সে যারা করেছে, সেখানকার মানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর উনি বলেছেন যে 38 বছর উনি এই ধরনের কাজই করছেন। হি হ্যাজ নেভার কেম অ্যাক্রস সাচ এ ট্যালেন্টেড টিম। কাজে সেটা কিন্তু আছে। আমরা যদি এর সাথে এই ইনফ্রাস্ট্রাকচার, এই ব্যবস্থাগুলো করতে পারি এবং তার সাথে একটা রিসোর্স, যেহেতু আমাদের মেইন এটা হচ্ছে মেধা, কাজে মেধাটা আসার জন্য একটা রিসোর্স ইনফ্লো থাকতে হবে। কাজে ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি এবং কম্পিউটার কাউন্সিল, এই তিনটার যদি সম্মিলন ঘটে, তাহলে দেখা যাবে যে ইনফ্লো অফ রিসোর্সেস থাকবে। এবং সেইগুলো করতে পারলে আমি মনে করি 5 থেকে 7 বছরের মধ্যে বা ম্যাক্সিমাম 10 বছরের মধ্যে the lifeline of our economy will be IT, এবং সেটা আমি খুব জোরের সাথে মনে করি যে আমাদের সেই সম্ভাবনাটা আছে যে আমাদের মেধাটাই হবে সম্পদ। প্রিয় দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একবারে শেষের দিকে এসে আপনাদের কাছ থেকে 1 মিনিট করে একটু ওপিনিয়ন জানতে চাইবো। আমি এদিক থেকে যদি শুরু করি, যে আমরা যেটা বিষয়ে আলোচনা করছিলাম, মাহবুব জামান সাহেব যেখানে রাখলেন সেখান থেকে আমি শুরু করি। আসলে আমি বলিনি যে আমাদের আইসিটি ইন্ডাস্ট্রির ম্যাচুরিটি আসেনি, আমি বলেছি কিন্তু এটা যে এখানে যে ম্যাচুরিটি দরকার, মানে কি সরকার, গভর্নমেন্ট হলো মেইন পারচেজার, যেখানে কিন্তু ব্যাপক কম্পিউটার আয়নের সুযোগ আছে, সফটওয়্যার এবং আইটি শিল্পের বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে এই বাজারে। সরকারই হলো একমাত্র অন্যতম বাজার, যেখানে আইসিটি শিল্পকে, বাংলাদেশের আইসিটি শিল্পের ম্যাচুরিটি আনার জন্য এটি কিন্তু একটি অন্যতম জায়গা, যেটার মাধ্যমে আমরা আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি যেমন ফ্লারিশ করতে পারে, তেমন স্থানীয় বাজার থেকে আন্তর্জাতিক বাজারে লিফটিং এর জন্য এটা কিন্তু একটা মানে এই ইন্ডাস্ট্রির জন্য একটা মানে বিরাট সুযোগ করে দিবে। এবং গভর্নমেন্ট সে লক্ষ্যে কিন্তু কার্যক্রম গ্রহণ করেছে। ইতিমধ্যে জামান সাহেবের বেশ কিছু কাজ, যেটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এটা অত্যন্ত প্রশংসিত হয়েছে, এবং বাংলাদেশে এমন কোনো কাজ নেই যেটা আমাদের স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো করতে সক্ষম নন, ব্যর্থ হয়েছে। হয়তো গতি কম হতে পারে, হয়তো আমরা আমাদের অনেক কারণে কোনো জায়গায় হয়তো সফলতায় পৌঁছাতে একটু দেরি হতে পারে, কিন্তু আমাদের ছেলে মেয়েদের বা আমাদের ইন্ডাস্ট্রির সেই ক্যাপাসিটি আছে। এবং সেই ক্ষেত্রটা যদি সরকারের মধ্যে থেকে, যেটা বলেছেন উনি ভূমির কথা বলেছেন, যেটা মাননীয় অর্থমন্ত্রী সেদিন অত্যন্ত জোরদার করে বলেছেন, এই দেশের করাপশনের সিংহভাগ কমে যাবে যদি ভূমি প্রশাসনটাকে ডিজিটাইজেশন করা হয়, তাহলে মানুষের ভোগান্তি কমে যাবে, মানুষের মানে দেশ থেকে করাপশন কমে যাবে। তো সেজন্য আমি মনে করি যেটা যে আইসিটি ইন্ডাস্ট্রি যেভাবে আমাদের সঙ্গে সরকারের সঙ্গে কাজ করছে, এবং সরকার আইসিটি ইন্ডাস্ট্রি ফ্লারিশ করার জন্য কিছু অনুকূল পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনারা মাহবুব জামান সাহেব বলছিলেন যে আমরা হাইটেক পার্কের জন্য সরকার আরো 10 বছর আগে এই সরকারের পূর্ববর্তী শাসন আমলে জমি দিয়েছেন, সেখানে আমরা প্রিলিমিনারি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি। আজ সরকার সম্প্রতি যে ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের মিটিংয়ে, যে আমরা খুব দ্রুত আমরা জনতা টাওয়ারে একটা সফটওয়্যার টেকনোলজি পার্ক করে সেখানে আমরা দৃষ্টি ফেরাতে পারি এদেশের দিকে মানুষের, যাতে আইসিটি ইন্ডাস্ট্রিগুলোর ফ্লারিশ করার মাধ্যমে, যেটা আমাদের হাইটেক পার্কে ফ্লারিশ করার জন্য কিন্তু একটি প্রথম স্টেপ হবে। তো এই জন্য আমি সরকারের পক্ষ থেকে যেটা আমি মনে করি, সরকার সবসময় ইন্ডাস্ট্রির সঙ্গে জয়েন্টলি কাজ করার চেষ্টা করছে, কারণ আমরা এটা জানি যে একমাত্র ইন্ডাস্ট্রি, এদেশের ইন্ডাস্ট্রির মাধ্যমে কিন্তু এদেশের অর্থনৈতিক এবং সামাজিক ভাবে মানে সমৃদ্ধি অর্জনের সম্ভব। জনাব মোয়াজ্জেম হোসেন, আপনার কাছে আসবো আবার আপনার লাস্ট 1 মিনিটের
সাপ্লাই চেনের কথা বলছেন আইটি ইন্ডাস্ট্রির পক্ষে, গ্লোবাল সাপ্লাই চেন এত বড়, অ্যাকচুয়ালি এর ভিতরে যে কোনো একটা জায়গায় সুযোগ বাংলাদেশ করে নিতে পারবে যদি আমাদের প্রথমত গুণগত দিক থেকে আমরা যদি সজাগ থাকি, সেটা মানব সম্পদের হোক, সেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার হোক। পলিসি সাপোর্ট ইম্পর্টেন্ট, আমি এটা রিটারেট করব। তবে আমি অপরচুনিটি যথেষ্ট রয়েছে। নিউ ইয়র্কের একটা কনফারেন্সের কথা বললেন, আমাদের গুণাবলী, এবং সাথে সাথে চ্যালেঞ্জের কথা বলছেন। আমাদেরকে চ্যালেঞ্জগুলিকে ওভারকাম করতে হবে অপরচুনিটিগুলি সিজ করার জন্য। তো আমি বেসিক্যালি মনে করি একজন অর্থনৈতিক সাংবাদিক হিসাবে যে আইটিকে শুধু এক্সপোর্টের একটা উপকরণ হিসেবে বা উপাদান হিসেবে না দেখে আইটিকে ওভারঅল এফিসিয়েন্সি বৃদ্ধির কাজে জন্য স্ট্র্যাটেজি হিসেবে জুড়ে নিই। কারণ ওয়েজ অফ রিডিউসিং বিজনেস কস্ট, ওয়েজ অফ ইম্প্রুভিং কোয়ালিটি অফ পাবলিক সার্ভিসেস, ওয়েজ অফ ইম্প্রুভিং রিচিং দ্য গভর্নমেন্ট টু দ্য পিপল এফেক্টিভলি, সেটা হচ্ছে আইটি। আমাদের শুধু ইনফ্রাস্ট্রাকচার থাকলে হবে না, আমাদের ইন্টারনেট ব্যবহার কতটুক আমাদেরকে এনকারেজ করতে হবে এগুলিকে প্রোঅ্যাক্টিভলি। মাহফুজ্জামান, আসলে আমি তো খুবই আশাবাদী, কারণ হচ্ছে যে আসলে এখন তো আইটিটা মানে তথ্য প্রযুক্তিটা, টেলিকম আসার ফলে, বিশেষ করে মোবাইল ফোন আসার ফলে প্রতিদিনই কিন্তু কিছু কিছু নতুন ব্যবহার আমাদের আসতেছে। আজকে অ্যাডমিশন, ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন হচ্ছে, এটা বিল পেমেন্ট হচ্ছে এটার ফলে। কিছুদিনের মধ্যে ই কমার্স চলে আসবে, হ্যাঁ, কারণ প্লাস্টিক মানি ইজ কামিং আপ। আচ্ছা, তারপরে টিকিট করা হচ্ছে এটার মধ্যে দিয়ে। কাজেই এই যে 6 কোটি মোবাইল ফোন, এটা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে দিচ্ছে। এবং যেটা মঞ্জুম সাহেব বললেন যে আসলে এটাকে এফিসিয়েন্সির টুল হিসাবে ব্যবহার করা যায়, ট্রান্সপারেন্সির টুল হিসাবে ব্যবহার করা যায়, করাপশন বন্ধ করার টুল হিসাবে ব্যবহার করা যায়, এটাকে মানে কস্ট অফ বিজনেস কমানোর জন্য ব্যবহার করা যায়। কাজেই নানাভাবে কিন্তু আইটির ব্যবহারটা আসতেছে। এবং সেই কারণেই এটাকে যদি এই গভর্নেন্স এবং বিজনেসের ক্ষেত্রে লোকালি আমরা যত বেশি ব্যবহার বাড়াতে পারবো, যত বেশি এই উপকারিতাগুলো তুলে ধরতে পারবো, তত দ্রুত আমাদের মানে এটা বাড়বে। এবং আর সবশেষে আমার কাছে মনে হয় যে সাম্প্রতিককালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যে নীতিটা সরকার ঘোষণা করেছে, সেটার সাথে ই সার্ভিসটাকে যদি মেলানো যায়, তাহলে দেখা যাবে যে ল্যান্ডের ক্ষেত্রে, অর্থাৎ ভূমি ব্যবস্থাপনা এবং ভূমির রেজিস্ট্রিকরণ, দুইটার ক্ষেত্রেই, প্লাস ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, ভ্যাটের ক্ষেত্রে এই সার্ভিসগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দাঁড় করানো যাবে। কাজে আমি মনে করি যে আসলে আমাদের একটা অবারিত দ্বার উন্মোচিত হয়েছে এবং আমরা এটা এবং বড় ধরনের একটা সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করলাম আজকে মূলত আমাদের যে সুনির্দিষ্ট বিষয়টি ছিল সেটি হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি এবং বিশেষ করে সফটওয়্যার এক্সপোর্ট, এবং যেটিকে আইটি আউটসোর্সিং বলা হচ্ছে এই ডিজিটাল বাংলাদেশের যে মহাপরিকল্পনা তার অংশ হিসেবে। কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যে ডিজিটাল বাংলাদেশে অন্যান্য অনেক দিক উঠে এসেছে। আমরা ই গভর্নেন্স নিয়ে কিছুটা কথা বলেছি, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলেছি, সঙ্গত কারণে আইটি এডুকেশন নিয়ে বিষয়গুলো উঠে এসেছে, যেগুলো সবগুলোই কিন্তু কোনো না কোনোভাবে ডিজিটাল বাংলাদেশের মহাপরিকল্পনা অংশ হিসেবে আছে এবং সব সেক্টরে কাজ হচ্ছে। এবং আমরা জানি যে একটি সেক্টর আরেকটি সেক্টরের পরিপূরক হিসেবে কাজ করছে। এবং আমরা এখানে দেখেছি সফটওয়্যার ইন্ডাস্ট্রি যেটি বাংলাদেশে আছে, সেই সফটওয়্যার ইন্ডাস্ট্রি যারা কাজ করছেন তারা প্রচন্ড মেধাবী, আমাদের আলোচকরা বলেছেন। কিন্তু যে জায়গাগুলোতে বাধা বা চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলি দূর করা প্রয়োজন এবং সে কাজগুলি করে যাচ্ছেন বাংলাদেশ সরকার, বিশেষ করে বাংলাদেশের সরকারের প্রতিনিধি হিসেবে কম্পিউটার কাউন্সিল। এবং আমরা বিশ্বাস করি যে এই বিষয়গুলিকে নিয়ে আমরা আরো এগিয়ে গেলে বাংলাদেশের শুধুমাত্র আইটি আউটসোর্সিং নয়, আইটি ইন্ডাস্ট্রি আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিও বিল্ড করবে। এবং যেটি বলা হয়েছে যে ই গভর্নেন্সের কার্যক্রমের অংশ হিসেবে অনেক কাজ আছে যেগুলো আমাদের দেশের কোম্পানিগুলি হয়তো করতে পারে এবং তাদের ম্যাচুরিটি ডেভেলপমেন্টের যে বিষয়টি আমরা বললাম বা স্কিলস ডেভেলপমেন্টের বিষয়টি বললাম, অভিজ্ঞতা অর্জনের বিষয়টি, এগুলো হয়তো আরো সম্ভব হবে। আপনারা আমাদের সাথে